বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিবে। সংগ্রামী সহযোদ্ধারা, অভ্যুত্থানের সহযোদ্ধারা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। খুঁজে বের করতে পারবে, রাস্তাটা ভালো চিকিৎসা
সব কিছু করে ছাড়বো। যেই সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকে সর্বময়, সে রাষ্ট্রের বাহিনী ব্যবহার করে নাগরিককে খুন করতে পারে, ওই সংবিধান আমরা রাখবো না। ওই সংবিধান আমরা বদলাবো। সংবিধান বাংলাদেশের সকল নাগরিকের, সব মানুষের অধিকার রক্ষা করবে। ওই লড়াইয়ে আমরা লড়ছি, ওই লড়াইয়ে আপনারা আমাদের সাথে থাকবেন। পথ অনেক লম্বা, চ্যালেঞ্জ অনেক, কিন্তু মানুষ যখন জাগে ইতিহাস বদলায়। রাজবাড়ির সংগ্রামী সহযোদ্ধারা যে শহীদদেরকে সামনে রেখে, আহত যোদ্ধাদেরকে সামনে রেখে, জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধাদেরকে সামনে রেখে আমরা লড়াই করেছি, সেই সহযোদ্ধারা এখানে উপস্থিত রয়েছেন। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনাদের রাজবাড়ির বীর, আমাদের সাহস, শহীদ সাগর, শহীদ কোরবান এবং শহীদ গরিব ভাইয়ের পরিবার। আমরা তাদেরকে আমাদের আগামীতে চলার অনুপ্রেরণা এবং স্পৃহা মনে করি। সংগ্রামী সহযোদ্ধারা, আপনারা গতকালকে দেখেছেন সারা বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত একসাথে গোপালগঞ্জে হয়ে সেখানে সন্ত্রাসীদের আস্তানা গেড়েছিল এবং সেখানে আমাদের সহযোদ্ধাদের উপরে আক্রমণ করেছিল সশস্ত্র ভাবে। এই সশস্ত্র জঙ্গি আক্রমণ এই বাংলাদেশে আর কোন সাধারণ জনগণের উপরে যেন না হয়, তাই আমাদের ঐক্যবদ্ধ ভাবে এই সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সকল সদস্যদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। আমাদের যে সহযোদ্ধারা বিল্ডিং এর উপরে রয়েছেন, বারান্দায় রয়েছেন, আপনারা একটু বিদ্যুতের তারগুলো থেকে দূরে থাকবেন। আপনারা যে ভালোবাসা নিয়ে এত কষ্ট করে আমাদের কথা শুনতে রাখবেন। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অফিসের একটি কার্যালয় নেই। আমরা বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ যত বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দল গতকাল আমাদের সাথে ঐক্যবদ্ধ ভাবে ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ে আবারও ছিলেন। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামীতেও আমরা ঐক্যবদ্ধ ভাবে ফ্যাসিস্ট বিরোধী সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের বিরুদ্ধে আমাদের এই ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাব। সংগ্রামী সহযোদ্ধারা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক, আমাদের জুলাইয়ের স্লোগান মাস্টার, আমাদের ক্যাপ্টেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ। গতকাল ঠিক এই সময় একটা দল আমার সাথে ভর্তি ছিল, তারা অপেক্ষা করছিল কখন আমরা মারা যাই। আবার আরেকটা দল যারা হচ্ছে ইন্টালেকচুয়াল প্রস্টিটিউট, যারা জ্ঞান পাপী, যারা বুদ্ধি পাপী, তারা ঢাকায় বসে বসে, মিডিয়ায় বসে বসে গতকাল গোপালগঞ্জে আওয়ামী লীগের যে আমাদের উপরে হামলা পরিচালিত হয়েছে সেটার তারা বৈধতা উৎপাদন করেছে। গতকাল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে, এই দলটিকে প্রতিরোধ করার সাথে সাথে আওয়ামী লীগের যে কালচারাল উইং, যে মিডিয়া উইং, তাদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে। আমরা বসুন্ধরা মিডিয়ার বারবার কথা বলেছি, ওই মিডিয়ার কিছু ভাড়া খাটা, কিছু জ্ঞানপাপী রয়েছে, কিছু বুদ্ধিপাপী রয়েছে। আপনি দেখবেন এই বসুন্ধরা মিডিয়ার কিছু ভাড়াই খাটে এরকম দেউলিয়া বুদ্ধিজীবী রয়েছে, তারা এসব আক্রমণের তারা হচ্ছে বৈধতা উৎপাদন করে। তাই আওয়ামী সশস্ত্র
এই যে আমাদের উপরে আক্রমণ হয়েছে, এই আক্রমণের বৈধ দুধ উৎপাদন করার জন্য তাদের কলম আমার সক্রিয় হয়েছে। প্রিয় রাজবাড়ীবাসী, তারা মনে করেছিল নাহিদ, সার্জিস, আক্তার, হাসনাত, নাসির মনে এগুলো একটা নাম। তারা মনে করেছিল এই পাঁচজনকে হত্যা করলেই নতুন বাংলাদেশের যে লড়াই সেটা হয়তো থেমে যাবে। এই 56,000 বাংলা মাইলে আবু সাইদের মৃত্যুর পর প্রত্যেকটা মানুষ আবার আবু সাইদ হয়ে উঠেছিল। আমাদের মৃত্যুর পর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বিপ্লবী সন্তান যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, তারা কেউ না কেউ আবার নাই হয়ে উঠবে। আমাদের বাংলাদেশ সেদিন থেকেই, সেই মুহূর্ত থেকে ঘুরে দাঁড়াবে। প্রিয় তরুণ প্রজন্ম, স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে রয়েছে, মাদ্রাসার আলেম সমাজ রয়েছে, সনাতন ধর্মের ভাইয়েরা রয়েছেন, আপনারা এখানে যারা উপর থেকে দেখছেন, আমি ছোট মুখে বড় কথা বলে যাচ্ছি, রাজবাড়িতে দাঁড়িয়ে বাংলাদেশ সেদিন থেকে ঘুরে দাঁড়াবে যেদিন বাংলাদেশ থেকে সামলে আওয়ামী লীগ নির্মূল হবে। কর্পোরেট সমাজ, এই বর্তমান সমাজ, আওয়ামী লীগ নিয়ন্ত্রিত মিডিয়া সমাজ তোমাদেরকে সাক্ষী রাখে। মুজিবের বুকের মাটির উপরে দাঁড়িয়ে আমরা গতকাল স্লোগান দিয়েছি, মুজিবের মাটিতে মুজিববাদ উঠে না। প্রিয় রাজবাড়ীবাসী, আমাদের আগে রাজনীতি ঠিক করতে হবে, আমাদের রাজনীতি ঠিক করতে হবে। যতদিন পর্যন্ত এই নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী, আপনারা গতকাল দেখেছেন, গত 11 মাস ধরে আমরা যে মিডিয়ার বিরুদ্ধে যে ফাইট করে যাচ্ছি, তারা বারবার বলছে আওয়ামী লীগকে নাকি সুযোগ দেওয়া উচিত, রিফাইন্ড আওয়ামী লীগকে নাকি সুযোগ দেওয়া উচিত। আওয়ামী লীগ কি হয়ে ফিরে আসবে, গতকাল সেখানে একটা টেস্ট ম্যাচ হয়েছে। আওয়ামী লীগ সবসময় প্রতিহিংসা রাজনীতি করে। আওয়ামী লীগকে আমরা লোকি বৈঠক থেকে দেখেছি, আওয়ামী লীগকে আমরা পিলখানা হত্যাকাণ্ডে দেখেছি, আমরা স্বপ্ন হত্যাকাণ্ডে আলেমদেরকে পাখির মতো গুলি করতে দেখেছি। ক্ষমতায় টিকে থাকার জন্য আবু সাইদকে, ওয়াসিমকে, নাম জানা অসংখ্য শহীদকে পাখির মতো গুলি করে রাস্তার মধ্যে হত্যা করতে দেখেছি। আমরা হয়তো মারা যাব, আমাদের হয়তো গুলি করে হত্যা করবে, হয়তো আমরা অ্যাসাসিনেট হব, কিন্তু প্রিয় ভাইয়েরা, আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব এই প্রত্যেকটা তরুণ প্রজন্মকে নিতে হবে। যার পূর্বের প্রজন্ম আজকের এই কুলুষিত রাজনীতির দায়ভার তাদের রয়েছে। কম্প্রোমাইজের রাজনীতি, ব্যাকডোর পলিসির রাজনীতির কারণে আজকে এই তরুণ প্রজন্মকে দায়িত্ব তুলে নিতে হয়েছে। আমাদের রাজনৈতিক দল গঠন করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আমরা বাধ্য হয়েছি। আমরা এখানে প্রত্যেকটা মানুষ যদি মারা যায়, প্রত্যেকটা মানুষকে যদি হত্যা করা হয়, প্রিয় রাজবাড়ীবাসীর যুবক, প্রিয় রাজবাড়ীবাসীর তরুণ প্রজন্ম, আমার স্কুল পড়ুয়া ভাই বোনেরা, আপনাদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি। পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব সবাই এক একজন বিকল্প হয়ে উঠতে হবে। আবার নিয়ে নেন, আপনারা সবাই ভালো থাকবেন। আওয়ামী লীগ মুক্ত, মিডিয়া থেকে আওয়ামী লীগ মুক্ত, বুদ্ধিজীবী মহল থেকে আওয়ামী লীগের অপরাধের বৈধতা উৎপাদনকারী মুক্ত বাংলাদেশ করা পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। ইনকিলাব, ইনকিলাব। রাজবাড়ির সংগ্রামী সহযোদ্ধারা, আমরা বিশ্বাস করি হাসনাত বাংলাদেশ এখন আর একজন নয়, নাহিদ আর একজন নয়,
আক্তার হোসেন আর একজন নয়, নাসিরউদ্দিন পাটোয়ারি আর একজন নয়। আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এখন হাজারো আস্থা ঈদ রয়েছে। সংগ্রামী সহযোদ্ধারা, আমাদের মাঝে এখানে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, উপস্থিত রয়েছেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, উপস্থিত রয়েছেন আমাদের এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, এবং উপস্থিত রয়েছেন এনসিপির বিপ্লবী সদস্য সচিব, আমাদের প্রেরণা ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ের অন্যতম নায়ক, আমাদের সবার প্রিয় আক্তার হোসেন। সংগ্রামী সহযোদ্ধারা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই অভ্যুত্থানের মহানায়ক, 3 আগস্টে ওই শহীদ মিনারে দাঁড়িয়ে যিনি এক দফার ঘোষণা দিয়েছিলেন, খুনি হাসিনার কফিনে শেষ প্যারেড মারা আমাদের মহানায়ক, আমাদের স্লোগান মাস্টার, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী আহ্বায়ক নাহিদ ইসলাম। আসসালামু আলাইকুম। আমার রাজবাড়িবাসী, তারা ভেবেছিল পদযাত্রা শেষ করে যাবে, তারা সুযোগের ব্যবহার করে ভেবেছিল আতঙ্ক তৈরি করবে সারা দেশে, মানুষ আর আমাদের পথসভায় পদযাত্রা আসবে না। যদি তারা সশস্ত্র কায়দায় না আসতো, আমরা বিশ্বাস করি আজকে রাজবাড়িতে যত মানুষ হয়েছে, গোপালগঞ্জের সাধারণ মানুষ ঠিক ততটাই আমাদের সমাবেশ। প্রিয় রাজবাড়িবাসী, আজকে আপনারা এসে প্রমাণ করে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি জুলাই গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দের প্রতি আপনাদের আস্থা, আপনাদের ভালোবাসা, সেই ঠিক একই পরিমাণ ভালোবাসা আস্থা আপনাদের প্রতি আমাদের রয়েছে। আপনাদের মেধাবী সন্তানেরা আমাদের জাতীয় নাগরিক পার্টিতে রয়েছে, যারা এই দল নয় পুরো বাংলাদেশকে বিশ্বের বুক উজ্জ্বল করছে। আমাদের খালেদ সাইফুল্লাহ ভাই, আমাদের সৈয়দ জামাল ভাই, আমরা মনে করি সবার আগে সমস্যা খুঁজে বের করতে হবে। যদি আমরা সমস্যায় না জানি আমরা সমাধানটা কি করব, আমরা তাই আগে সমস্যা খুঁজে বেড়াচ্ছি এখন সারা দেশে। এই পদযাত্রার অন্যতম প্রধান উদ্দেশ্য জেলায় জেলায়, এলাকায় এলাকায় আপনাদের সমস্যাগুলো শোনা, আপনাদের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা, আপনাদের সমস্যার সমাধানের রাজনীতি আমরা করতে চাই। আমাদের অন্যান্য নেতৃবৃন্দ বললেন জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থানের পরে যে ইনসাফের বাংলাদেশ, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিল, সেই বাংলাদেশ বিনির্মাণে আমরা জানি লড়াই অনেক দিকে আমাদেরকে এখন করতে হবে। লড়াই কেবল একদিকে নয়, আমরা সেটার জন্য প্রস্তুত আছি। আমরা জানি আমাদের জীবনের নিরাপত্তা আপনারা আমরা ছাড়া আর কেউ দিবে না। আপনারাই আমাদের বৈধতা, আপনারাই আমাদের নিরাপত্তা। আমরা জীবনের সেই ভয় করি না, সেটা গত বছর জুলাই মাস থেকে রাজপথে নেমেছি, যেই প্রতিশ্রুতি নিয়ে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য, সেই প্রতিষ্ঠার নতুন দেশ প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না, এটা আমরা সুস্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছি। আরেকটি কথা বলতে চাই, আওয়ামী লীগকে আমরা 5ই আগস্টের পরে বলেছি যে আওয়ামী লীগ কেবল একটা রাজনৈতিক দল না, এটা তো একটা সন্ত্রাসী সংগঠন অবশ্যই, কিন্তু তার থেকেও বড় বিষয় এটা একটা ফ্যাসিস্ট মতাদর্শ। এই আদর্শকেও পরাস্ত করতে হবে।
শুধু আইনি ভাবে সাময়িক ভাবে নিষিদ্ধ করে আমরা আওয়ামী লীগের মোকাবেলা করতে পারবো না। আওয়ামী লীগকে আমাদের আইনি ভাবে, রাজনৈতিক ভাবে, সাংস্কৃতিক ভাবে, বুদ্ধিভিত্তিক ভাবে মোকাবেলা করতে হবে। ফলে আমরা আমাদের শত্রু চিহ্নিত করেছি মুজিববাদ। এই মুজিববাদী আদর্শ আওয়ামী লীগের গোড়া। বাংলাদেশকে বিভাজিত করেছে, বাংলাদেশের মানুষদেরকে হত্যা করেছে, গুম খুন সবকিছু জায়েজ করেছে এই মুজিববাদী আদর্শের মাধ্যমে। আমরা এটাও বলেছি মুজিববাদ আর মুক্তিযুদ্ধ কিন্তু এক জিনিস না।